নবাবের ভাব নিতে। আজ মোহাম্মদ মহসিনে গেছো না, বেকার পোলাবেন বন্ধু বান্ধব জুটে একেবারে বাকি দশ শুরু করছে। এত সহজ ওরা আমি ছেড়ে দিব? শুনেন মা, আমি কি রূপে গুণে কোন দিকে কি কম আছি? হ্যালো, হ্যাঁ বলো বলো, কি কিনেছো? গরুর মাংস? আমার জন্য লিচু নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, ওইটাও কিনেছো, ভালো করছো। লক্ষ্মী তুমি, আসো নিয়ে চলে আসো তাহলে বাজারে। এরে রাক্ষসনি, 2 দিন হইল না বিয়ের বয়স, এখনই গরুর মাংস লিচু এতটা খাওয়া লাগবে? এই বাড়িতে যদি থাকতে হয় দাসী বান্দির মতো কাজ কইরা তারপর থাকতে হইব। একদম চুপ। এটা কি তোর বাবার বাড়ি যে আমি দাসীবান্দির মতো থাকবো? এটা আমার স্বামীর বাড়ি। ফকিন্নি জি সে আইছে নবাবের ভাব নিতে। ফকিন্নিজি কে? তা তোর মারে দেখলেই বোঝা যায় মায়ের কত ফ্যামিলি স্ট্যাটাস। আমার ফ্যামিলির লেভেল অনেক হাই। এই খবরদার, আমার মায়ের নিয়ে যদি আর একটা কথা কইছো চুল একদম সব বুঝছি রে। তোর এক থাপ্পড়ে দাঁত মুখ সব ফালাই দিব কইলাম। বেরো এখান থেকে, বেরো। দাঁত ফালা। বেরো এখান থেকে, বেরো কইছি। আজকের পর থেকে এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। জি না, কালকে থেকে এই বাড়িতে আমার হুকুমে সবকিছু চলবে। আর কালকে থেকে তুই এই বাড়িতে থাকতে পারিস কিনা সেইটা তো চিন্তা কর আগে। কি করবি তোরা মামে মিলে? কি করবি শুনি? কি করব বুঝতে পারতেছো না? না, কালকে থেকে এই বাড়ি থেকে তোমারে কিভাবে বের করতে হয় সেই কৌশল আমাদের জানা আছে। যদি না বের হও তাহলে আমরা মা মেয়ে মিলে কার ধাক্কা দিয়ে তারপর এই বাড়ি থেকে বের করব। আচ্ছা দেখা যাবে। ও বাড়িতে আসতে না আসতে আমাকে কি করে বের করবার সেই চিন্তা ভাবনা না? আমিও সহজে ছেড়ে দিমু। ওই লোক বাড়িতে আসুক, আমি ওই সব কথা এরা বুঝায় বলুম। হয় তোরা থাকবি, না হলে আমি থাকবো, দেখি কে থাকে। বলো বলো, তাতে কিচ্ছু হইব না। আচ্ছা। চিনি আমি তারে। যাও এখান থেকে যাও। আমি যাব না, তুই যাবি। তুমি যাইবা? তুই যাবি এ বাড়ি থেকে। এটা আমার স্বামীর বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, এখান থেকে এক পাও না। এটা আমারও স্বামীর বাড়ি। তোর স্বামীর বাড়ি আগে না আমার স্বামীর বাড়ি আগে? এখানে বসো। আমিও বসলাম এখানে। আমার বাসা তো। তুই আমার গাছ সাথে লাগিস কেন? যা বস, তুই এনে বস। তুই বস, আমিও গেলাম। আজকে তোরা খাইছি আমি। তুই কি করস? দুধ মিশা, দুধের মধ্যে পানি মিশাইছিস, আমার বোনের পেট খারাপ করছে। দাঁড়া। হ্যাঁ ভাবি? কি আর ভাবি? এই ক, তুই দুধের মধ্যে কি মিশাইছিস? কি সত্য করে ক, আমার বোনের পেট খারাপ হইছে কে? হ্যাঁ কিছু মিলাস নাই তুই? তুই এদিকে আয়, তুই এদিকে আয়। তুই উঠবি না? তোর আজকে খবর আছে। তুই দেখি কতক্ষণ বাড়িতে থাকতে পারস তুই? তুই আমার বোন ঢাকা থেকে আইছে, ভালো মানুষ, তোর দুধটা খাওয়াইলাম, খাওয়ার পরে বিস্তারিত করতে পারতেছে না। তুই বাড়িতে ভেজাল দুধ দেই নাই। এই গরমের মধ্যে সবারই তো আমি দুধ দেই, কেউ তো পেট খারাপ হয় না। ভেজাল দুধ? তুই কি করেছ সত্যি করে ক। এটা সয় নাই। তুই উঠবি না? আয়। তুই উঠবি না? তাই তুই থাক, দে কখন থাকস তুই। তুই মনে করছিস তোর আমি আর পাবো না? তুই মনে করছিস তুই আর উঠবি না? ঠিক আছে আমি গেলাম, তোরে খালি টাঙ্গে পায়া লই দেখিস। কি বিয়ান, খালি মোবাইল টিপতেছেন বসে বসে? কি করবেন সেটা পরে, আগে আপনার একটা প্রশ্ন করি। বলেন। আপনি কি ভাত রান্না করতে পারেন? ভাত? হ্যাঁ হ্যাঁ। আমি ভাত কেন রান্না করবো? মা আছে না, মা তো রান্না করে। শুধু মা রান্না করলে হবে? কয়দিন পরে আমরা বিয়ে করব। বিয়ে করলে আমাদের আলাদা একটা সংসার হবে। সেই সংসারে তো আপনাকেই রান্না করতে হবে। সেখানে আমি রান্না করব? কে করবে? হয়েছে হয়েছে, আমি রান্না করব আর তুমি খাবে, সেই ভাত আর খাওয়া লাগবে না। আর আমি জানি না যেটা আমি করব কি করে। তাহলে তো শেখার চেষ্টা করতে হবে। এখন শেখার এত সময় নেই, এখন আপা আছে এখানে, আপা যা করার করো। আর পারছি না।
এই ঘটনা কি? সারাদিন বসে গুজুর গুজুর ফুজুর ফুজুর করলে চলবো? তোরা যে কতবার করে কইছি আমি দোকানে বস তুই দোকানে যেতে পারছ না ভাই, দোকানে গেলে লোকজন আমার কাছে শুধু বাকি চায়। তাই না? খুব একটা ভালো অজুহাত খাড়া করাইছি। হ্যাঁ, তুমি বাকি দিবা কি জন্য? ভাই, আমার কয়েকজন বন্ধু বান্ধব আছে, ওরা বাকি চাইলে তো আমি না করতে পারি না। আজ মোহাম্মদ মহসিন হয়ে গেছো না, বেকার পোলাবেন বন্ধু বান্ধব জুটে একেবারে বাকি দশ শুরু করছো। বাকি ছেলে তুই আমার কথা কইতে পারছো না যে ভাই এসে দিব? আমি করি দোকানদারি, আমি দোকানে বসলে ওরা বাকি চায়, আর আমি বলি যে ভাই আসলে বাকি নিও, তখন আমার ধমক দেয়। বেটা তুই করিস দোকানদারি, এখন দে, তোর ভাই কখন আসবো তখন মাল নিমু। ধমক দিয়ে আমার কাছ থেকে মাল নিয়ে যায়। বন্ধু মানুষ কিছু কইতে পারি না ভাই, এই জন্য আমি দোকানে যাওয়াই বাদ দিয়ে দিচ্ছি। তুমি করো ভাই দোকানদারি, এটাই ভালো হয়। আচ্ছা শালিকা, কি করো? এই তো, এই যে মোবাইল টিপছি। তোমার বোন কই? ঘরে রান্না করছে। করে কাজ করে? হুম। আচ্ছা, তুমি রান্নায় একটু সাহায্য করলে তো পারো। আমি? হ্যাঁ, ও মা, আমি তো পারি না। পারো না? হুম, চা বানাইতে পারো? চা না। যাও, তোমার বোন রেখে একটু শিখানো যাও, আমাদের লেগে এক কাপ চা নিয়ে এসো তো। ঠিক আছে। যাও। চা। কি মা, ওই কেমন আছেন? মন খারাপ নাকি? আপনার লেগে আমার অনেক কষ্ট হয় জানেন। চাচা যা করলো। চাচির কি খবর? নতুন চাচির? নতুন চাচির খবর আমার কাছে নিতে আইসো কি লিগা? এখন তো তুমি ভালোই ছিলা, চাচির খবর আমার কাছে না লাগে, তুমি ওই দিকে নিয়ে আইতে পারলা না খবরটা। আরে মা, ওই রাগ করেন না, এদিকে এখন একটা কথা কই আপনার। আমার চাচা তো বুঝলো না। আমার চাচা যদি বুঝতো তাহলে আপনার দুঃখটা, এই যে আমরা যেমন বুঝি, আমার চাচা বুঝলো না। আপনার বিয়ে করলে কি হইতো? প্রত্যেকটা দূরে লয়ে এসছে। আমরা খুব আফসোস করি আপনার লেগা, যে মা ওইটা এত সুন্দর, এত ইয়াং, আপনারা কিন্তু পারতো একটা। আচ্ছা, ওগুলা বাদ দেন। আপনি এক কাম করেন, আমার কাছে একটা ভালো জামাই আছে, আপনার যদি কম তাহলে আমি দেখতে পারি, আপনারা দেখে পছন্দ করেন। সংসারে ছাড়া আমি এই জীবনে কেউ বিয়ে করবই না। সংসার যদি আমি এই জীবনে ওরে না পাই, আমি প্রয়োজনে মরার পরে আখেরাতে যাই ওর জন্য দাঁড়ায়। এত সহজ ওরা আমি ছেড়ে দিব? শোনেন মা, রাগ করেন না। আপনার যদি বেশি মন খারাপ থাকে, আপনি আমার বাড়িতে যান, বাড়িতে গিয়ে ঘুরে আন। তা যাবে, ঠিক আছে? অবশ্যই যাব। তুমি আইসো মাঝে মাঝে, তুমি আসলে একটু ভালো লাগে আমার। আমি আসবো, সবসময় আসবো, যেহেতু আপনার মন খারাপ দেখলেন আমার ভালো লাগে না। এত সুন্দর একটা মানুষ। আমিও কি আর ইচ্ছা করে মন খারাপ করে থাকি? এই বেটায় কাজটা করছি কি মনে হইলে আমার কইতে আসলে মা, ওই কাজটা ঠিক করেনি। চাচা খুবই কামটা খারাপ করছে আপনার। বুঝবো একদিন বুঝবো, ঠিক আছে। জায়গা মা ওই, হ্যাঁ আচ্ছা বসো, কিছু খাওয়া যাও। না, জায়গা আপনার এগুলো আচ্ছা, দেখলে আর আবার ভালো লাগে না। আচ্ছা, তুমি আইসো। হায় সংসার, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি বারে তুমি অত রাত্রে বেলা ঘোরাফেরা করতেছো, ব্যাপার কি? কাকা সারাদিন তো সবার দুধ দিয়ে বেড়াই, সবার বাচ্চা কাচ্চা দুধ খেয়ে ভালো ব্রেন থাকে, কিন্তু টেয়া দানের বেলা ঠন ঠনা ঠন ঠন। আরে কও কি? টেয়ার লেগে ঘুরতেছি, কালেকশনে বেরিয়েছি আর কি, মানে রাতকে বেলা ঘুরন লাগে। আয় হায়, তে তো তুমি অনেক কষ্টে আছো। হ্যাঁ, তো তুমি তো আমার বাসায় তো দুধ দাও। হ্যাঁ তা তো দেই, আমার বাসাতে কি টাকা পয়সা তোমার ঠিক মতো দেয়নি? ঠিক মতোই দেয়। আচ্ছা আচ্ছা, যাক, তো ভালো হয়েছে। তাহলে এখন কই যাইতেছো এই দুধের টাকা আনতে? ওই যে আরেকবারই কালেকশন একটা বাকি আছে, যাই দিই, দেয় কি না। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি তো এমনি সুখে আছো, ভালো আছো নাকি? আসি, আল্লাহ দুটা ডাল ভাত খাওয়া আছে রাখছে আর কি। আচ্ছা ঠিক আছে তাহলে। আর শুনো, এই তোমার যদি টাকার সমস্যা থাকে এই নাও, আমি তোমার 1000 টাকা দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে তুমি বাজার সদাই করে খাও, আর আগামী মাসে তুমি আমার এই টাকাটা দিয়ে দিও। আচ্ছা কাকা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খোকা, এই খোকা, কই রে তুই? কি রে, কি হইছে? এই রাতের কালে কি মনে করি?
রাতের কালে কি মনে করে তোর বাপ যে কাজটা করলো এই কাজটা কি ঠিক হইলো? মানে আমার চাচা, বুঝছ নাই? উফু, না বুঝার কি আছে? আচ্ছা, তুই যে আমার আব্বার কথা কলি, তুই তো আমারে কই খালাস হলি, তা আমি কারে কব এই কথাটা? আচ্ছা তুই কারে কবি? আমার তো চাচা, আমার তো রাস্তাঘাট বাজার বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব নিয়ে যাইতে হয়, তারা আমারে কি করে সেটা কি তুই বুঝতে পারছিস? তোর বাপের জন্যে কোনো জায়গায় মুখ দেখাইতে পারি না। বাইরে দুঃখের কথা তোরে কি কব? হ্যাঁ, আমি কি করি? আমি তো বাজার ঘাটে গেলি সিপা সাফাই এদিক সেদিক দিয়ে যাই, মানুষজন দেখি এত প্রশ্ন করে, এত ধরনের কথা কয়, লজ্জায় আমার মাথা কাটা গেছে। আচ্ছা ক, বিয়ে করবি কর, যদি আগে করতো তাহলে এক কইতো, এখন এই বয়সে বিয়ে করেছে। আবার ওদিকে আমার শাশুড়ি, সেও ঘরে এসে অনুষ্ঠান শুরু করতেছে, আমার বাধ্য হয়ে তোর ভাবির জ্বালায় আর তোর মানে মায়ের জ্বালায় হেগে কথা আমার শুনতে আসছে। শুনতে তো হইবই, এরকম কাজ করলে শুনতে হইব না? যেখানে আমরা বড় হয়েছি, আমি এখনো বিয়ে শাদী করি নাই, বিয়ে করার সময় এখন আমাদের, তাই না? আমার হ্যাঁ হ্যাঁ, তোর স্বাস্থ্য ভাই হিসাবে আমার এখন বিয়ে করার সময়। বুঝতে পারছি। তুই তো বিয়ে করছ, তুই তো বিয়ে করে খালাস, আহারে, এখন আমরা বিয়ে করবো, সেখানে আমাদের বিয়ে তো দূরের কথা, তোর বাপ বিয়ে করে নিয়ে বসে রইল। বুঝতে পারছি, মানে তুই যে কি কারণে আমার কাছে আছিস আমি কিছুটা টের পাইছি। তোর তো বিয়ের হওয়ার বয়স যে উপযুক্ত হয়েছে। উপযুক্ত না, পার হয়ে যাইতেছে, মাথার চুল পেকে যাইতেছে, আচ্ছা ঠিক আছে, তারপরে বিয়ের কথা মুখ দিয়ে বলি না। আরে বাবা রে, এখন আব্বা একটা ভুল করে ফেলাইছে, এখন এই ভুলের মাসুল তো কি কব সেটা তো আমার সারা জীবনে দিতে হবে। আচ্ছা তুই যে কথাটা কইলি তোর বিয়ের বিষয়টা আমি একটু দেখতেছি, দেখি তোর ভাই আর আমি মিলে কি দেখি করা যায়। তোর কোনো তুই পছন্দ কি মতো দেখি আছে? যে কাম করছে এই কাম নাকি মানুষের সামনে মুখ দেখাতে পারতেছে, আর বিয়ের কথা আমি কেমনে কব আর তুই মান কেমনে কবি? সেটা অবশ্য তুই ঠিক কইছিস, এইভাবে তো আর বিয়ে শাদীর কোনো প্রস্তাব নিয়ে করলে কইব যে ছেলের চাচা এই বুড়ো বয়সে বিয়ে করেছে, তাও কার? আমার ছেলের শ্বশুরে, নাকি ছেলের খালারে। খালারে বিয়ে করছে। ওরে, এই কথা চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে যদি আমরা নতুন একটা মেয়ে দেখতে যাই আর সেই মেয়ের গার্জিয়ান যদি শোনে, তাহলে তো তোর তো বিয়ে দেবে না, লগে আমরা যাব, আমাকেও পিটান পাটান দিতে পারে। টেনশনে আছে। যা বাদ দে, বুঝতে পারছি তোর বাপের জন্য আমাদের জীবন ভরা এইভাবেই থাকতে হবে। আচ্ছা যাই হোক, এখন যা করি বেলাইছে, বাপ মানুষ তো, আমি তো তারে ফেলে দিতে পারি না, পারি কয়া বাপে যদি একটা ভুল করি বসে। আচ্ছা এখন ঘটনা হয়েছে কি, আমরা ভাই বোনেরা তার মিলে প্রতিবেশী মিলে দেই, বাপের একটু বুঝাই দেখি যে কোনো লাইন গেট করা যায় কিনা। আচ্ছা এক কাজ কর, বাদ দে, তোর বাপ যে তোর খালারে বিয়ে করলো, বিয়ের পরে তোর খালার চেহারা কেমন হয়েছে? কি কব, মানে তুই আমার ভাই হইয়ে, আমার বন্ধু হইয়ে তুই আমার খোটা দিয়া শুরু করছিস, তাই না? আরে খোটা না, একটু আমার জানতে ইচ্ছা করলো না, বিয়ের পরে তো মানুষের রূপ চেহারা মাশাআল্লাহ তাজা হয়ে যায়। আচ্ছা যা, ওই ঘরে আছে আমার আব্বা আছে আর আমার খালা আছে, যাই জিজ্ঞাসা করি যা আর দেখি আই যা, তবে খালি হাতে যাস না, এক প্যাকেট মিষ্টি নিয়ে যা, যাই হ্যাঁ, শুনে যে চাচা। আমার তো ঠেকা পড়ছে, তাই না? আচ্ছা ভাই, এখন তর্ক তোর খালারে আর তোর বাপেরে দেখলে আমার আমার পা রক্ত মাথায় উঠে, আর আমি যাবো দেখতে। তাহলে দেখতে চাচ্ছিস কেন? কলেজের কিরাম দেখতে হইছে? যা, তুই তোর খালারে, এখন তোর নতুন মাও না, তুই ভালো করে দেখ, আর বিয়ের তোদের কথাই বাপ, আমার কথা ভাবতে হবে না, থাক তোরা আজিল জান কোন। মানে কি কব, আর এই জ্বালার পরে জ্বালা আবার কয় তোর নতুন মা, নতুন মা, মিজাজটা আগুন ধরে যায়। আসসালামু আলাইকুম ভাইমা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আর ভালো বাবা, আমার আর ভালো আছে নাকি? কে আপনি তো তো অনেক সুন্দর হয়ে গেছেন আগের থেকে, তো খারাপের কি হইলো? তোমরা তো বলো সুন্দর আছি, কিন্তু যার চোখে সুন্দর লাগার কথা সে তো একবারও বলে না। কি হিসাব আর নতুন করে? আর বলো না, জানো না, ডাইনি একটারে বিয়ে করে এনে ঘরে ঢুকিয়ে দিছে। আমার কথা তো একবারও চিন্তা করলো না। আচ্ছা বাবা, তুমি বলো তো, আমি কি রূপে গুণে কোন দিকে কি কম আছি বলো তো? আমার কাছে কি কোন জিনিসটা নাই যে সে আমারে দেখা পছন্দ করে না, সে আমারে মারতে আসে, সে আমার অপমান করে বাসা থেকে তাড়াইয়া দেয়? কত বড় হইছে সে, মানে কত বড় যে অহংকারী হইছে, তোমার বইলে আমি বুঝাইতে পারবো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, যান বাসার দিকে যেতেছিলেন মনে হয়। হ্যাঁ, বাসার দিকে যাইতেছি, ভাল লাগতেছে না। আচ্ছা, আছি তো মেয়ের বাসায়, একটু ও। ঘুরতে টুরতে বের হইছি।
আচ্ছা ঠিক আছে, বাসায় আইসেন, কথা কমনে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমিও আইসো। হ্যাঁ, আমি একটু এদিকে ঘুরা পর বাসায় যাবো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। মামে মিলে বাসাটা ওর বাপের করতে পারে নাই বলেই তো যত ঝামেলা। গলা নামায় কথা বল, গলা নামায় কথা বল। তোদের এত সাহস থেকে হয় আমার বউরে তোরা আমার বাড়ির থেকে বাড়ি করে দিতে চাস? পছন্দ হয় না, পছন্দ হয়। এত পছন্দের জিনিস আর তোমারই পছন্দ হয় না খালি। তোমার যে কি পছন্দ হয় আল্লাহ জানে, তোমার তো আমারও পছন্দ হয় না। তুমি কই থেকে আসলা এই দিকতে? চাচা, বিয়ান্ড্রেন নিয়ে একটু গ্রাম ঘুরতে গেছিলাম। আমার আব্বা তোমার মারে বিয়ে করেনি, তার জন্য তুমি সংসারে লাথি মারে চলে যাবা কেন?